হাই এভরিওয়ান, আজ ম্যাগি দিয়ে চাউমিন বানাবো। অলরেডি আমি প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। এটা হলো আরেকটা প্যাকেট, আমি ভেঙে দিয়ে দিলাম। অ্যান্ড ম্যাগি এবার ফুটছে। অ্যান্ড নেক্সট চলে এলাম এখানে দেখুন, গাজর কাটা আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিনস, একটু রসুন কেটে রেখেছি। এগুলো ম্যাগির প্যাকেট। ম্যাগি দিয়ে যে চাউমিন বানাতে চলেছি। চলো, এবার এটা ফুটছে, এটা ফুটুক। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা জল ছেঁকে নামিয়ে নেব। তারপর এটাকে দিয়ে আমরা যেমন চাউমিন বানাই তেমনি বানাবো। ওয়াও, ফুটছে অ্যান্ড অলমোস্ট এটা সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ছেঁকে নেব। চাউমিন করার সময় যেমন আপনারা তেল দেন, একটু ফুটার সময় তেল দিয়ে দেবেন। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা লেগে যাবে না একে অপরের সাথে, একদম এরকম ছাড়া ছাড়া হবে। দেখছেন কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি এবার এই জালটার মধ্যে ছেঁকে নেব। দেখছেন চাউমিনটা ছেঁকে নিয়েছি, মানে ম্যাগিটা। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হোক, ততক্ষণ কড়াইয়ের মধ্যে আমরা কড়াইটা গরম করতে দিয়েছি। এবার ওর মধ্যে তেল দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলেই আমরা প্রথমে রসুনটা একটু কড়ায় ফোড়ন দেবো। কড়াইয়ের মধ্যে রসুনগুলো ফোড়ন দিয়ে দিলাম। হালকা নাড়বো। একটু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দেবো একটু ছোটো ছোটো কাটা বিনসগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই আমরা এবার দিয়ে দেবো গাজর। একদম ঝিরিঝিরি করে কুটে রাখা গাজর দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব। দেখুন অলমোস্ট একটু ভাজা ভাজা হয়ে এসেছে গাজর আর বিনসটা। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজটা। আমি কেন আগে গাজর আর বিনসটা দিলাম, কেন কি গাজর আর বিনসটা একটু কাঁচা থেকে যায়, জানেন তো। অনেকদের ভালো লাগে না মুখে পড়লে। আর আমাদের বাড়ির লোকেরা ঠিক কাঁচা কাঁচা খেতে চায় না। স্বাভাবিক, সবাই বাড়ির লোক এরাই খায় না। সেই জন্য আমি আগে ওইগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভাজা ভাজা করব। এবার অল্প করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আমি এবার ক্যাপসিকামটা কাঁচা খেতে পারি না, তো একটু হালকা ভেজেই নিই। এবার এটা ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হলেই একটু লবণ দিয়ে দেবো। কেন বলুন তো লবণটা দিলাম না? লবণটা দিলে না জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আনাজগুলো না
চেয়ে থাকবে না, পুরো ঘেটে গুলে যাবে। সেই জন্যে লবণটা আমি একটু পরে দেবো। দেখুন কালারটা এবার চেঞ্জ হয়ে এসেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ম্যাগি দিয়ে যেহেতু চাউমিন হচ্ছে, তো ম্যাগি মশলা তো একটু দিতেই হবে বলুন, না দিলে কি হয়? তো 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দেবো, ব্ল্যাক সয়া সস দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। যারা ঝাল খায় একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারে, আমি শুধু কাঁচা লঙ্কা ইউজ করলাম, বাচ্চা খাবে তো। এবার যে ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে চাউমিনের মতো। ওটা এবার অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে এবার হালকা করে নাড়বো। ভেজ ম্যাগি নুডলস রেডি, চাউমিন রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। ভালো করে মিক্স করে নিয়েছি, অ্যান্ড ইটস ইয়ামি।